গণ অভ্যুত্থানের শক্তি ছিলাম, আমাদের ভিতরে দাবির ভিন্নতা থাকতে পারে, কিন্তু দেশ এবং জনগণের স্বার্থে আমাদেরকে অবশ্যই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের একতাবদ্ধভাবে লড়াই করতে হবে। এখন জামাত ইসলাম সহ 8টি দল তারা দাবি করেছিল যে জাতীয় নির্বাচনের আগে গণভোট, যেহেতু সরকারের পক্ষ থেকে একই দিনে গণভোট, একই দিনে জাতীয় নির্বাচনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, আমরা মনে করি প্রত্যেকটা দলের উচিত হবে সরকারের এই সিদ্ধান্ত মেনে আগামী নির্বাচনে অংশ নেওয়া। গণ অধিকার পরিষদ সেভাবেই প্রস্তুতি নিচ্ছে। আমরা সরকারকে ধন্যবাদ জানিয়েছি, যেহেতু মাত্র 3 মাস হাতে সময় রয়েছে, এই 3 মাসের মধ্যে আসলে 2টা নির্বাচন করা বাস্তবসম্মত নয়। সেক্ষেত্রে একই দিনে জাতীয় নির্বাচন, একই দিনে জুলাই জাতীয় সনদের উপরে গণভোট, আমরা সরকারের এই যে আহ্বান, এই আহ্বানে আমরা সাড়া দিয়েছি এবং সরকারের বক্তব্যকে আমরা সাধুবাদ জানিয়েছি। আমরা মনে করি অন্যান্য রাজনৈতিক দল হয়তো তাদের দাবির আপনার পরিপূর্ণতা হয়নি, শতভাগ পূরণ হয়নি, তারপরেও আমি প্রত্যেকটা দলের প্রতি আহ্বান রাখতে চাই, দেশ এবং জনগণের স্বার্থে, দেশে স্থিতিশীলতা রক্ষার স্বার্থে আপনারা সকলে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনে অংশগ্রহণ করার প্রস্তুতি গ্রহণ করেন। একই দিনে গণভোট, একই দিনে জাতীয় নির্বাচন, এর মাধ্যমে সংস্কারে বা বিচারে কোনো সংকট বা সমস্যা হবে বলে আমি মনে করি না। সেই জায়গা থেকে এখন যেহেতু শেখ হাসিনার পতন হয়েছে, আওয়ামী লীগের পতন হয়েছে, এখন নির্বাচন নিয়ে অনেক আলোচনা চলছে। বিএনপির সাথে গণ অধিকার পরিষদের নির্বাচন নিয়ে অনানুষ্ঠানিক বিভিন্ন সময় আলোচনা হয়েছে এবং অন্যান্য দলও কিন্তু আমাদেরকে বিভিন্ন সময় আমাদের সাথে আলোচনা করেছে।